সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের ছেলে। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তার স্থলাভিষিক্ত হন এবং মাত্র ১৩ বছর বয়সে সুলাইমান আলাইহিস সালাম তার বাবার রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করেন। ১৩ বছর থেকেই তিনি রাজত্ব গ্রহণ করে ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান, প্রজ্ঞা, নবুয়ত এবং রাষ্ট্র ক্ষমতার সাথে আরো এমন কিছু বিশেষ স্পেশালিটি দান করেছিলেন যেটা আল্লাহ তাআলা অন্য কোনো নবীকে আর দেন নাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের 7টি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করব ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন যেগুলো অন্য কোনো নবীকে আল্লাহ দেন নাই। এরকম 7টি বৈশিষ্ট্য আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জন্য বায়ুকে, বাতাসকে তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বাতাস কি আমার আপনার কথা মানবে? আপনি যদি বলেন বাতাস তুমি দক্ষিণ দিকে যাও, বাতাস আপনার হুকুম মানবে? আপনি যদি বলেন বাতাস তুমি উত্তর দিকে যাও, বাতাস আপনার কথা মানবে? কিন্তু আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে এমন স্পেশালিটি দিয়েছেন, এমন বৈশিষ্ট্য দিয়েছিলেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জন্য রব্বুল আলামিন বাতাসকে তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। বাতাস তার হুকুম মানত। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসকে হুকুম করতেন, বাতাস তার হুকুম মানত। বাতাস তার হুকুম অনুযায়ী ইচ্ছা মতো স্থানে তাকে বহন করে নিয়ে যেত। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে বায়ুর পিঠে আরোহণ করে তার সিংহাসনে বসতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে একদিনে 2 মাসের পথ পাড়ি দিতে পারতেন। একদিনে কয় মাসের পথ? 2 মাসের পথ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরাতুস সাবায়ের 12 নম্বর আয়াতে সেই কথা এভাবে বললেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরুম ওয়া রাওয়াহুহা শাহর। রব্বুল আলামিন বলছেন, আমি সুলাইমানের জন্য বাতাসকে আদেশের অধীন করে দিয়েছিলাম। সকালবেলা বাতাস তাকে নিয়ে 1 মাসের পথ চলে যেত, আবার বিকেলবেলা বাতাস তাকে নিয়ে 1 মাসের পথ ফিরে আসতো। অর্থাৎ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেক দিন সকালবেলা তিনি যখন তার দলবল নিয়ে সদল বলে বায়ুর পিঠে আরোহণ করে তার সিংহাসনে বসে যেতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ তিনি চলে যেতেন। আবার যখন সন্ধ্যাবেলা তিনি তার দলবল নিয়ে বায়ুর পিঠে আরোহণ করে আবার যখন তার সিংহাসনে বসে যেতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে আবারও 1 মাসের পথ তিনি ফিরে আসতে পারতেন। এবার হচ্ছে আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে এমন একটি বিশেষত্ব দিয়েছেন, তিনি তামাকে তরল ধাতুতে রূপান্তর করে সেগুলো দিয়ে পাত্র বানাতে পারতেন। সুবহানাল্লাহ। আগুন ছাড়া তামাকে কি গলানো যায়? দেখেন বাপ আর বেটার মুজিজাটা কেমন। বাবা দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহাকে চেপে ধরলে লোহা গলে যেত, আর ছেলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন, তিনি আবার তামার মতো শক্ত ধাতুকে সেটাকে তিনি গলিয়ে কি করতে পারতেন? পাত্র বানাতে পারতেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরাতুস সাবায়ের 12 নম্বর আয়াতের মাঝখানে বললেন, وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ। আল্লাহ তাআলা বলছেন, আর আমি তার জন্য গলিত তামার প্রসবন প্রবাহিত করেছি। ঝর্ণা, প্রসবন মানে ঝর্ণা। অর্থাৎ আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জন্য গলানো তামা, তরল তামার প্রসবন ঝর্ণা প্রবাহিত করেছিলেন। সেখান থেকে সেই গলিত তামাগুলোকে কালেক্ট করে তার নির্দেশে বিভিন্ন ধরনের পাত্র তৈরি করা হতো। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন স্পেশালিটি দিয়েছেন, এমন বিশেষত্ব দিয়েছেন, জিনদেরকেও আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
এমন বাদশাহী দুনিয়াতে আর কে পেয়েছে? তো মানুষকে শাসন করেন নাই, শুধু রাষ্ট্র পরিচালনায় মানুষকে শাসন করেন নাই, বরং জিনরাও তার অনুগত ছিল। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন এমন বিশেষত্ব দান করেছেন, জিনদেরকেও আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরাতুস সাবায়ের 12 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন, ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। আল্লাহ তাআলা বলছেন, জিনদের মধ্যে কতিপয় জিন তার রবের অনুমতি ক্রমে তার সামনে কাজ করত। অর্থাৎ আল্লাহ তাআলা জিন জাতিকে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের আদেশের অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতেন। আল্লাহ তাআলা বলছেন, যেই সকল জিনেরা অবাধ্য হতো তাদেরকে আমি জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করাবো। মুফাসসিরিন কেরামের ব্যাখ্যায় লিখেছেন, হতে পারে সেটা কিয়ামতের দিন হাসরের মাঠে তাদেরকে আযাব দেওয়া হবে। আবার কোন মুফাসসিরের অর্থ করেছেন, আল্লাহ তাআলা অবাধ্য ওই সকল জিনদেরকে দুনিয়ায় শায়েস্তা করার জন্য একজন ফেরেশতা ঠিক করেছিলেন। কারণ জিন জাতি আমাদের মতো মাটির তৈরি নয়, তারা আগুনের তৈরি। এজন্য যারা সুলাইমান নবীর কথা মানত না, ফেরেশতারা সেই সকল জিনদেরকে ধরে আগুনের চাবুক দিয়ে পিটাতো। এভাবে করে রব্বুল আলামিন জিন জাতিকে সুলাইমান আলাইহিস সালামের আদেশের অনুগত করে দিয়েছিলেন। তারা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের হুকুম মানত। আর জিন জাতি হচ্ছে আল্লাহর এমন এক সৃষ্টি জীব, তারা অসাধ্য কাজকে সাধ্য করে ফেলতো। তারা জটিল এবং কঠিন অনেক কাজকে সহজেই সম্পন্ন করে ফেলতো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে দিয়ে এমন কিছু কাজ করিয়েছেন। জিনদেরকে দিয়ে তিনি সমুদ্রের তলদেশ থেকে হীরা মুক্তা জহরত তিনি কালেকশন করতেন। জিনদেরকে দিয়ে তিনি বিভিন্ন জায়গা থেকে সুন্দর এবং শক্তিশালী পাথর সংগ্রহ করে সেগুলো দিয়ে তিনি সুন্দর সুন্দর উঁচু প্রাসাদ এবং দুর্গ নির্মাণ করতেন। রব্বুল আলামিন কোরআন 28 নম্বর সূরাতুল আম্বিয়া এর 82 নম্বর আয়াতে বললেন, ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক ওয়া কুন্না লাহুম হাফিজিন। আল্লাহ তাআলা বলছেন, আর শয়তান অর্থাৎ অবাধ্য জিনদেরকে রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের আদেশের অনুগত করে দিয়েছিলেন। তিনি তাদেরকে দিয়ে ডুবুরির কাজ করাতেন। অর্থাৎ এরা সমুদ্রের তলদেশে ডুব দিয়ে সমুদ্রের তলদেশ থেকে মহামূল্যবান সম্পদ সুলাইমান আলাইহিস সালামের কাছে এনে দিত। আবার সুলাইমান আলাইহিস সালাম এদেরকে দিয়ে এমন এমন কাজ করিয়েছেন যে সকল কাজ সেই যুগে সেই সময়ে জটিল এবং কঠিন ছিল। এই যুগে তো বিমান আছে, রকেট আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া যায়। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সময় তিনি সুন্দর সুন্দর অনেক শহর নির্মাণ করেছিলেন। এমনকি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তিনি পুনর্নির্মাণ করেছিলেন। এত বড় বড় বিশাল পাথর দিয়ে সেই যুগে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তিনি পুনর্নির্মাণ করেছিলেন। আমি কখনো বাইতুল মুকাদ্দাসে যাই নাই, কিন্তু ইউটিউব আর ফেসবুকে সেই চিত্র দেখেছি এবং অনেক মানুষের কাছ থেকেও বক্তব্য শুনেছি। ওই বাইতুল মুকাদ্দাসের বড় বড় পাথরগুলো, সুন্দর সুন্দর পাথরগুলো দেখলে বর্তমান দুনিয়ার মানুষ, বর্তমান জামানার মানুষগুলো অবাক হয়ে যায়। কারণ সুলাইমান আলাইহিস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ কাজের জন্য কোনো রাজমিস্ত্রি ব্যবহার করেন নাই। অবাধ্য জিনদেরকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে তিনি বড় বড় পাথর উত্তোলন করে এনেছিলেন এবং সেই পাথর দিয়ে সুন্দর অভিনব আর নিখুঁতভাবে কারুকার্য করে বাইতুল মুকাদ্দাসকে তিনি পুনর্নির্মাণ করেছিলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি অবাধ্য জিনদেরকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাথর আনাতেন এবং সেগুলো দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উঁচু উঁচু প্রাসাদ, দুর্গ এবং ভাস্কর্য নির্মাণ করতেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরাতুস সাবা এর 13 নম্বর আয়াতে বলছেন,
يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور সুলাইমান আলাইহিস সালাম জিন জিনদেরকে দিয়ে ডুবুরির কাজ করাতেন, আর তারা সমুদ্রের নিচে ডুব দিয়ে সেখান থেকে হীরা জহরত মুক্তা এবং বিভিন্ন মূল্যবান সম্পদ নিয়ে আসতো, কিংবা তারা মাঝে মাঝে দূর দূরান্ত থেকে বড় বড় সুন্দর সুন্দর পাথর নিয়ে আসতো। সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী সেগুলো দিয়ে তারা দুর্গ ভাস্কর্য এবং হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক তারা নির্মাণ করত। এভাবে সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন ধরনের প্রাসাদ বানাতেন। এই আয়াত শুনে কেউ যেন আবার না ভাবে তাহলে ভাস্কর্য নির্মাণ জায়েজ, কারণ সুলাইমান নবীর সময় তো কোরআনেই আছে, সূরা সাবার 13 নম্বর আয়াত। কোরআন ব্যাখ্যার মূলনীতি আছে, কোরআন বুঝারও কিছু মূলনীতি আছে, সেগুলা না জেনে না বুঝে তো বাংলা অনুবাদ দেখেই একটা কিছু বলে দেওয়া যাবে না। মুফাসসিরিনে কেরাম এখানে তামাতিল শব্দের অর্থ ভাস্কর্য এনেছেন ঠিক, তবে সেই সময়ে ভাস্কর্য যেটা বানানো হয়েছে কোনো প্রাণীর আকৃতি নয়, কোনো জীবজন্তুর আকৃতি নয়, প্রাণী নয়, জীবজন্তু নয়, প্রাকৃতিক বিভিন্ন দৃশ্যের ভাস্কর্য বানানো হয়েছে। আর সুলাইমান নবীর সময়ের কোনো ঘটনা এটা উম্মতে মুহাম্মদের জন্য দলিল হতে পারে না। এই জন্য আমিও মাঝে মাঝে বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। কেউ যদি বলে সুলাইমান নবীর সময়ে সেটা জায়েজ ছিল, সেটা এখন আমাদের নবীর সময়ে জায়েজ, তাহলে আমাদের নবীর উম্মতের জন্য জায়েজ। তা আমি বলবো আদম নবীর সময়ে ভাই বোনের বিয়ে জায়েজ ছিল, তো তুই তোর বোনকে আগে বিয়ে কর। আগের নবীর শরীয়ত আমাদের উম্মতের জন্য আবশ্যক নয়, বরং আমাদের উম্মতের জন্য আল্লাহ যে শরীয়ত দিয়েছেন সেটা অকাট্য। এখানে যা আছে তাই মানতে হবে, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, কোনো ইখতিয়ার আল্লাহ মানুষকে নাই। তো যেই কথা বলছিলাম, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে এভাবে তিনি বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাথর কালেকশন করে এবং তাদেরকে ডুবুরির কাজে লাগিয়ে সমুদ্রের তলদেশ থেকে তিনি মূল্যবান সম্পদ কালেকশন করে সেগুলো দিয়ে উঁচু উঁচু প্রাসাদ, দুর্গ ইত্যাদি নির্মাণ করতেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন বাইতুল মুকাদ্দাস তিনি পুনর্নির্মাণ করবেন এবং বাইতুল মুকাদ্দাসের চারপাশের এলাকা, বাইতুল মুকাদ্দাসের চারপাশে তিনি সুন্দর একটি শহর নির্মাণ করবেন। তার অভিলাষ, তার ইচ্ছা ছিল সুন্দর এবং বড় বড় পাথর দিয়ে অভিনব কায়দায় সুন্দর করে একটি শহর বাইতুল মুকাদ্দাসের চারপাশে নির্মাণ করবেন এবং বাইতুল মুকাদ্দাস মসজিদটিকে সুন্দর করে তিনি পুনর্নির্মাণ করবেন। এই জন্য সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জিনদেরকে দিয়ে বড় বড় পাথর আনালেন। তোমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় এবং মনোরম সুন্দর ডিজাইনের পাথরগুলো নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালামের আদেশ অনুযায়ী জিনেরা এবার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে তারা এবার পাথর আনা শুরু করল। পাথর আনার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এবার তোমরা বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ শুরু করে দাও। জিনেরা অবাধ্য ছিল, সুলাইমান আলাইহিস সালাম কাজে যদি খেয়াল না দেন তাহলে তারা ফাঁকিবাজি করত। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির এই কাজকে নিজেই তিনি তদারকি করলেন, নিজেই তিনি তত্ত্বাবধায়ক হিসাবে তাদের কাজকে পরিচালনা করছেন। জিন জাতি যখন বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিল, মূল নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আরো কিছু সৌন্দর্য বর্ধনের কাজ বাকি ছিল। ঠিক এমন সময়ে সুলাইমান আলাইহিস সালামের মৌতের সময় এসে গেল। মালাকুল মৌত এসে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আমি যদি এখন দুনিয়া থেকে চলে যাই, আমার যদি মৌত হয়ে যায়, তাহলে অবাধ্য এই জিন জাতি তারা তাদের কাজ বন্ধ করে দিবে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করছেন কি করা যায়। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, ওগো আমার নবী সুলাইমান, শোনো, তুমি একটা কাজ করো, কাঁচ দিয়ে একটা মেহরাব বানাও, কাঁচ দিয়ে মেহরাব বানিয়ে ওই মেহরাবের ভেতরে তুমি প্রবেশ করো, আর মেহরাবটাকে এমন ভাবে বানাও কাঁচগুলো যেন স্বচ্ছ হয়,
যেন বাহির থেকে কাচের ভেতরের সব দেখা যায়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম কাচ দিয়ে একটি মেহরাব বানালেন। কাচ দিয়ে একটি মেহরাব বানিয়ে সেই মেহরাবের ভেতরে ঢুকে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী সুলাইমান, এবার তুমি একটা লাঠি ভর করে দাঁড়িয়ে থাকো। লাঠি ভর করে দাঁড়িয়ে ওই জিন জাতির দিকে তাকিয়ে থাকো। তারা তো বাহির থেকে গ্লাসের ভেতরে তোমাকে দেখবে, তারা দেখবে যে তুমি তাদের পর্যবেক্ষণ করছো, এই ভয়ে তারা কাজ করবে। এই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, আমি আল্লাহ হুকুম করলাম তোমার দেহ থেকে যদি প্রাণ চলে যায়, তোমার দেহ এই লাঠির উপরে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ, জিন জাতির কাজ শেষ হয় না যতক্ষণ। এবার সুলাইমান আলাইহিস সালাম ওই কাচের তৈরি মেহরাবের ভেতরে লাঠি ভর করে তিনি দাঁড়িয়ে থাকলেন। ঠিক সময়ে মালাকুল মউত তার রূহ কবজ করে ফেললেন। সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করার পরে তার দেহটা মাটিতে পড়ল না, কারণ একটা লাঠিতে ভর করে তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহর হুকুমে তার দেহটা আবার দাঁড়িয়ে থাকলো। তাফসীরের কিতাবগুলোতে এসেছে এইভাবে করে তার দেহ 1 বছর দাঁড়িয়েছিল। আল্লাহু আকবার। না আপনি বলবেন হুজুর দেহ তো পচে যাওয়ার কথা, নবীদের দেহ আর আমার আপনার দেহ কি একরকম নাকি? নবীদের দেহ পচে না, গলে না, এমনকি মাটিও গ্রাস করতে পারে না, কারণ দুনিয়ার মাটির জন্য আল্লাহ হারাম করেছেন। আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের দেহ লাঠির উপরে ভর করে 1 বছর দাঁড়িয়ে থাকলো। এবার হঠাৎ করে মাটির পোকা, উই পোকা, যেটাকে উই পোকা বা অনেক এলাকায় এটাকে ঘুন পোকা বলে, ঘুন পোকা এবার উই পোকা এবার লাঠি খাওয়া আরম্ভ করে দিল। এবার লাঠি যখন ভেঙে গেল, ওইদিকে জিন জাতির মসজিদ বানানোর কাজও শেষ হয়ে গেল, শহর বানানোর কাজ শেষ হয়ে গেল। আর এইদিকে এবার উই পোকা, ঘুন পোকা লাঠি খাওয়া শুরু করলো। লাঠি যখন ভক্ষণ করে ফেললো, এবার লাঠি ভাঙার কারণে সুলাইমান আলাইহিস সালামের দেহটা মাটিতে পড়ে গেল। জিন জাতি অবাক হয়ে গেল, ঘটনা কি, হঠাৎ করে দেহ মাটিতে পড়ে গেল কেন? ওই সময় ওই ঘুন পোকা অর্থাৎ মাটির পোকা, ওই পোকা জিন জাতিকে সংবাদ দিল উনি আরো 1 বছর আগে ড্যামেজ হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। 1 বছর আগেই তার ইন্তেকাল হয়েছে। জিন জাতি তখন বলেছিল, আহারে আমরা যদি জানতাম 1 বছর আগেই সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, তাহলে হাঁটু ভাঙা পরিশ্রম করে আমরা এত কাজ করতাম না, পালিয়ে যেতাম। রব্বুল আলামিন এই ঘটনা কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরাতুস সাবায়ের 14 নম্বর আয়াতে বললেন, ফালাম্মা قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته। আল্লাহ তাআলা বললেন, আমি যখন আমার নবী সুলাইমানের মৃত্যু ঘটালাম, ওই পোকা তখন তার লাঠি খেয়ে ফেললো। লাঠি খেয়ে ফেলার কারণে কি হলো? লাঠি খেয়ে ফেলার কারণে তিনি যখন মাটিতে পড়ে গেলেন, মাটিতে পড়ার পরে ওই পোকা জিনজাতিকে সংবাদ দিল। জিনজাতিরা তখন বলেছিল, ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। তার দেহ যখন মাটিতে পড়ে গেল, জিনজাতি তখন বলল, আরে আমরা তো গায়েবের খবর জানি না, যদি জানতাম এই সুলাইমান মারা গিয়েছে, ইন্তেকাল হয়েছে 1 বছর আগে, এই একটা বছর এত কষ্ট আর আমরা করতাম না। মূলত এর আগে জিনজাতি দাবি করতো তারা গায়েব জানে, আর আল্লাহ এই ঘটনা ঘটিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝাই দিয়েছেন জিনরা দাবি করে তারা গায়েব জানে, আসলে গায়েব একজন ছাড়া আর কেউ জানে না, তিনি কে? এমনকি নবীরাও গায়েব জানেন না, আল্লাহ যতটুকু জানান ততটুকু ছাড়া। কারণ আপনি বলবেন হুজুর কেমন কথা বললেন। হ্যাঁ, এই যে রানী বিলকিসের ঘটনা একটু পরে শুরু হবে, ওই রানী বিলকিসের ঘটনাও তো তিনি জানতেন না। আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের নাম তো আপনারা শুনেছেন, ইউসুফ আলাইহিস সালামের বাবা। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ায় ফেলছে, এটা কি তিনি জানতে পেরেছেন? আল্লাহ জানানোর আগে জানতে পেরেছেন? তো নবীরা গায়েব জানেন কিভাবে? হ্যাঁ, নবীরা ততটুকু জানেন, আল্লাহ তাদেরকে যতটুকু জানান। তাই বলে কি নবীরা আমার আপনার মতো মানুষ? না, নবীরা অসাধারণ, তাদের সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না। আমাদের সাথে নবীদের পার্থক্য ওই জায়গায়, আমরা গুনাহ করি, নবীরা কোনো গুনাহ করেন না, নবীরা মাসুম, তাদেরকে মাসুম রেখেছেন কে? আরো পার্থক্য আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয় না, কিন্তু নবীদের কাছে ওহী নাজিল হয় কার তরফ থেকে?
নবীরা হচ্ছেন অতুলনীয় ব্যক্তিত্ব, যার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয়। এইভাবে করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম অবাধ্য জিনদেরকে দিয়ে তিনি কি করলেন? বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন করলেন। কেমন নবী দেখেন, জিনেরাও তার কথা শুনতো। সুবহানাল্লাহ পড়েন। এই সুলাইমান নবীর সময়ের আরেকটা ঘটনা শুনেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালাম একদিন এক মজলিসে বসা, তার মন্ত্রীও তার কাছে ছিল। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষ করে মালাকুল মউত যখন চলে যাচ্ছিলেন, তখন তার মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন। মালাকুল মউত মানুষের বেশ ধরে এসে চলে গেলেন। তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার সাথে দেখা করে যেই লোক কথা বলল, ওই লোকটাকে, তাকে তো চিনলাম না, এই লোকটাকে কোনো মাজলিসে কোনোদিন দেখলাম না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, হে আমার মন্ত্রী শোনো, ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি হচ্ছেন মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। মানুষের বেশ ধরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, কিছু কথা বলে গিয়েছেন। মন্ত্রী তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, এই জন্য তো লোকটাকে দেখে আমি ভীত বিহব্বল হয়েছি। সে যখন চলে যাচ্ছিল এমন ভাবে আমার দিকে তাকিয়েছিল, আমার পুরো কলিজাটা ভেতর থেকে কেঁপে উঠেছিল। আমি যদি তাকে আর কোনোবার আপনার মজলিসে দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, নিয়ন্ত্রণ হয়তো হারিয়ে ফেলতে পারি ভীত সন্ত্রস্ত হয়ে। এই জন্য বাতাস তো আপনার হুকুম মানে, আপনি বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে, বাতাস যেন আমাকে বহন করে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় নিয়ে পৌঁছে দেয়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবার তিনি বাতাসকে অর্ডার করলেন। বাতাস সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের হুকুম অনুযায়ী তার মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটা দূরবর্তী জায়গাতে রেখে আসলো। মালাকুল মউত দ্বিতীয় দিন, পরের দিন সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে আসলে সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে তখন বললেন, ও মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলে, তুমি আমার মন্ত্রীর দিকে কেমন ভাবে তাকিয়েছিলে? সে এত ভয় পেল কেন? এত ভয় পেয়েছিল, সে তার ভয়ের বর্ণনা আমার কাছে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে তখন মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটাকে আমি আপনার কাছে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কারণ আপনার সাথে সাক্ষাৎ শেষ করে, কথোপকথন শেষ করে আমি যখন বিদায় নিচ্ছিলাম, আমার পরবর্তী শিডিউল ছিল এই লোকটার রূহ যেন আমি হিন্দুস্তানের একটা জায়গা থেকে কবজ করি। এই হুকুমটা কার? কিন্তু লোকটাকে আপনার কাছে দেখে আমি অবাক হয়ে গেলাম। এই লোকটার রূহ আমি কিছুক্ষণ পরেই হিন্দুস্তানের একটা জায়গা থেকে কবজ করব। চিন্তা করলাম, লোকটা এখন আপনার কাছে কি করে, তাকে একটু পরে আমি কেমনে পাবো? সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন, আহারে মালাকুল মউত, শোনো, আমার মন্ত্রী তোমাকে দেখে ভয় পেয়েছিল, ভীত সন্ত্রস্ত হয়ে তোমার থেকেই বাঁচার জন্য হিন্দুস্তানে গেল। হিন্দুস্তানে গিয়েও তো লাভ হলো না, তোমার ভয়ঙ্কর থাবা থেকে, মৃত্যুর পাকড়াও থেকে সে আর রেহাই পেল না। এই কিচ্ছা শোনাই আমি কি আপনাদেরকে মজা দিচ্ছি? শিক্ষা দিচ্ছি। মউত এমন এক বিষয়, এটা আপনার কাছে চলে আসলে, আল্লাহর নির্ধারিত সময় আসলে আপনি দৌড়াইয়া কুল কিনার পাবেন না। যেখানেই যাবেন শুধু সামনে মালাকুল মউত দেখবেন।